শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স টানা সপ্তম দিনেও রেড জোনে, যার অবস্থান 18.28 পয়েন্ট বা 0.36% কমে 5027 পয়েন্টে স্থায়ী হয়। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 340 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 5.23% কম। ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং সিটি ব্যাংক, ফার্মাসিউটিক্যালস খাত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং খাদ্য ও সহযোগী খাত থেকে বিচ হ্যাচারি আজ বাজারে পতনের প্রধান কারণ। খাতভিত্তিক রিটার্নের দিক থেকে মিউচুয়াল ফান্ড খাত সর্বোচ্চ 3.25% লাভ করেছে এবং টেক্সটাইল খাত দ্বিতীয় সর্বোচ্চ 0.19% লাভ করেছে। অন্যদিকে আইটি খাত আজ সর্বোচ্চ 1.75% ক্ষতির সম্মুখীন রয়েছে। আজ শীর্ষ 20 ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে 4টি টেক্সটাইল এবং 3টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এমবিএল ফার্স্ট মিউচুয়াল, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়ালের শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে, যেখানে বিচ হ্যাচারি, নাভানা সিএনজি এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি আজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উক্ত শেয়ারগুলির জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। গ্লোবাল ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স এবং ডিবিএইচ ফার্স্ট মিউচুয়ালের শেয়ারের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের পরিমাণের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারের পরিমাণ আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, কারণ কর্পোরেট ঘোষণাকে কেন্দ্র করে কোম্পানিটির শেয়ারের লেনদেনে কোনো মূল্য সীমা ছিল না। তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে ফেব্রুয়ারিতে ব্যাংকে বাইরে থাকা টাকার পরিমাণ কমে 2,71,495 কোটি টাকায় দাঁড়িয়েছে, যা জানুয়ারিতে ছিল 2,74,230 কোটি টাকা, যা আমানতকারীদের ব্যাংকে টাকা রাখার ব্যাপারে নেতিবাচক মনোভাবের প্রতিফলন। ব্যাংক খাতের অনিয়ম ও লুটপাটের খবর সামনে আসায় মানুষের মধ্যে ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থার বর্ষর 10 নামে। তা সত্ত্বেও ব্যাংকে বাইরে রাখা নগদ অর্থের পরিমাণ হ্রাস পেয়েছে, যা তাদের আস্থার উন্নতির একটি নিদর্শন। নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পেতে থাকলে মুদ্রানীতি দুর্বল হয়ে পড়তে পারে, ঋণের প্রাপ্যতা সীমিত হয়ে আসতে পারে এবং আর্থিক অন্তর্ভুক্তিতে বিঘ্নতা ঘটতে পারে। সরকার আসন্ন অর্থবছরের জন্য মোট 5.64 ট্রিলিয়ন টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রস্তুতি নিচ্ছে, যা 2025 অর্থবছরের পরিসংখ্যান থেকে প্রায় 4.25% প্রবৃদ্ধির পূর্বাভাস। এর মধ্যে 4.99 ট্রিলিয়ন টাকা জাতীয় রাজস্ব বোর্ডকে বরাদ্দ করা হবে বলে আশা করা হচ্ছে। বাকি অংশ আসবে কর বহির্ভূত এবং এনবিআর বহির্ভূত উৎস থেকে। বাজেটের আকার সীমিত রাখার পরিকল্পনা নিয়ে সরকার অর্থবছর 26-এর জন্য একটি বাস্তবসম্মত এবং অর্জনযোগ্য রাজস্ব লক্ষ্যমাত্রা প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছে।